পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের সেকেন্ড ক্লাস নেব। ভগ্নাংশে তোমাদের গতদিন আমি মৌলিক আলোচনা সম্পর্কে, ভগ্নাংশ কী এই সম্পর্কে, ভগ্নাংশের হর লব বিভিন্ন কিছু নিয়ে মৌলিক আলোচনা যেগুলি ছিল সেগুলি আমি তোমাদেরকে বুঝিয়েছি। এবং তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তারপর লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করা যায় ইত্যাদি ইত্যাদি, এগুলি নিয়ে আমি মোটের উপর তোমাদের ভগ্নাংশ 2টি ক্লাস করেছি। আজ তোমাদের তৃতীয় ক্লাসে যোগ এবং বিয়োগ করব। অর্থাৎ দেখো, তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায় একদম নিচে 6 নম্বরে এখানে আছে যোগ অঙ্ক। তাহলে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তাহলে যোগ করতে হলে আমাদের সর্বপ্রথম, আমি কিন্তু গতদিনও বলে আসছিলাম যে আমাদের ভগ্নাংশ করতে হলে আমাদের পিছনের চ্যাপ্টার অর্থাৎ লসাগু গসাগুকে আমরা ফেলে আসতে পারবো না। লসাগু গসাগুটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। যেমন গতদিন তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ প্রকাশের ক্ষেত্রে আমি গসাগুর প্রয়োগ, লসাগুর প্রয়োগ সেগুলি দেখাই আসছিলাম। ঠিক আজও তোমাদের এই যোগ অঙ্ক করতে গেলে আমাদের লসাগুটা একেবারেই বেশি প্রয়োজন। লসাগু ছাড়া আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কিছুই করতে পারবো না। তাহলে এখন কিভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করা যায় সেগুলো দেখি। আমরা 2-1টা অঙ্ক করি। দেখো, বইয়ের 38 পৃষ্ঠা, পৃষ্ঠা 6-1 নম্বর এখানে আছে উপরে 1 নিচে 4 যোগ উপরে 1 নিচে 3, এই দুটি ভগ্নাংশকে যোগ করতে বলছে। এখন আমরা এই যোগটা কিভাবে করব? এক্ষেত্রে প্রথম ভগ্নাংশের উপরেরটা হলো লব, নিচেরটা হর, এটা লব এটা হর। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের 2 বা 3 যতগুলো ভগ্নাংশই থাকুক না কেন সবগুলো ভগ্নাংশের হরগুলোর আগে লসাগু করতে হয়। তাহলে আমরা কি করব? এখানে আমরা এই 4 আর 3 এই দুইয়ের লসাগু কত? দেখো, 4 আর এখানে 3, এটাকে আমাদের কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই না? এখানে 4কে ভাগ করা যায় 2 দিয়ে বা 4 দিয়ে, 3কে ভাগ করা যায় শুধু 3 দিয়ে। তাহলে আমাদের এখানে আর মিল নাই। তাহলে এগুলিকে বলা হয় কি? তাহলে এই জাতীয় ভগ্নাংশগুলোকে, এই জাতীয় সংখ্যা এগুলিকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আমি কিন্তু তোমাদেরকে এর আগেও শিখাইছিলাম। তাহলে যদি সহমৌলিক সংখ্যার শুধু সাধারণ গুণনীয়ক একমাত্র 1 থাকে, তাহলে এরকম সহমৌলিক সংখ্যা থাকলে তাদের লসাগু হয় সংখ্যা দুইটির গুণফলের সমান। তাহলে এখানে লসাগু হবে, দেখো 1 দিয়ে যদি দেই তাহলে সেই 4 আর 3ই থাকে। তাহলে আমাদের লসাগু হবে কি? এই সবগুলো গুণ না? তাহলে 1 গুণ 4 গুণ 3 অর্থাৎ 3 4 12, তাই না? তাহলে এটার লসাগু আমার সাইড আর দেখাই দেওয়ার দরকার নাই, কারণ এখানে দুইটি সহমৌলিক সংখ্যা, এই জন্য এটার লসাগু আমাদের সাইড নোট দরকার নাই। আর যেগুলি সহমৌলিক নয় সেগুলো আমরা সাইড নোটটাকেও দেখিয়ে দেব। অর্থাৎ এই 4 আর 3 এর লসাগু কত? 12, এটাকে আমরা লিখলাম। ঠিক আছে, আমি যে সাইডে যেটা লিখছি এটা মুছে দিই, তোমাদের বোঝানোর জন্য এটা দেখাইছিলাম। তাহলে আমরা এরপর এখানে কি করব? এখন এখানে হবে এই 4 দিয়ে 12কে ভাগ করব। 4 দিয়ে 12কে ভাগ করে যে মানটা পাওয়া যায়, দেখো 4 দিয়ে 12কে ভাগ করলে কত পাওয়া যায়? 3। আর সেই 3 দিয়ে উপরের 1কে গুণ করব। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করে যে ভাগফল পাওয়া যায় কত পেলাম আমরা? 3। আর সেই 3 দিয়ে 1কে গুণ করব, তাহলে 3 একে 3 যোগ এখানে 3 দিয়ে 12কে ভাগ করব। 3 দিয়ে 12কে ভাগ করলে কত পাওয়া যায়? 3 4 12 অর্থাৎ 4। সেই 4 দিয়ে 1কে গুণ করব, 4 একে 4। এখন আমি তোমাদের আরেকটা কাজ করি, এখানে একটু তোমাদের প্রথম অঙ্কটা একটু নিচে 12, এই 12টা কি আমি একটু লিখে দিই তোমাদের সাইড নোট আকারে, তোমরা এটা সংরক্ষণ করো পরবর্তী অঙ্কগুলো। আর এটা লাগবে না, এটা আমি বোঝানোর জন্য। কিন্তু 3 ও 4 এর লসাগু, এ 12 কোথা থেকে আসলো একটু পরে ভুলে যাবা, আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে যে 3 আসলো সেই 3টা কোথা থেকে আসলো সেটাকে আমি দেখাই দিই। এই 3টা আসলো হলো এই 12কে, নিচের 12 ভাগ করব কত দিয়ে? এই 4 দিয়ে, তার সাথে গুণ করব উপরের লব 1,
মানে এই অংশটা হলো, ঠিক আছে, যোগ, এই মাঝখানের যোগ। আর এখানে হলো দেখো 12কে ভাগ করছি এই 3 দিয়ে ভাগ করে যা পেলাম তার সাথে গুণ করছি লব অর্থাৎ 1, ঠিক আছে। এখন দেখো এই মানটা কত আসছে, 12কে 4 দিয়ে ভাগ করে পাইছি 3, 3 একে 3, ক্লিয়ার, মানে এই পুরাটার মান হলো 3, যোগ 12কে 3 দিয়ে ভাগ করে, এই যে 3 দিয়ে লব হর দিয়ে 12কে 3 দিয়ে ভাগ করে, মানে এই 3টা কোনটা সেটাও ইন্ডিকেট করে দেখাই দিই। এই 12 হলো এই 12, আর এই 3 হলো এই 3, ঠিক আছে, আর 1 হলো এই 1। আর এখানে এই 12 হলো এই 12, আর এই 4 হলো এই 4, আর এই 1 হলো এই 1, ক্লিয়ার, মানে কোনটার সাথে কোনটা গুণ করলাম, অর্থাৎ এই 12কে হর দিয়ে ভাগ করে, এই 12কে হর দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তার সাথে গুণ করলাম কত, ওই লবের 1, গুণ করে কত পাওয়া গেল 3। একইভাবে এই 12কে ভাগ করলাম কত দিয়ে, এই 3 দিয়ে, তার সাথে গুণ করব ওই লবের 1, তাহলে আমাদের পাওয়া গেল কত, এখানেও আমরা 12কে 3 দিয়ে ভাগ করে পেলাম 4, সেই 4-এর সাথে 1 গুণ করলে হয় 4, এই সেই 3 আর 4, দেখছো এখানে আমি শর্টকাট করলাম। কিন্তু তোমাদের এইটাকে তোমরা সুন্দর করে একদম আমি যেভাবে করলাম, যদি বাসায় কালারিং কলম থাকে সে কালারিং দিয়েও তোমরা এরকম লিখে রাখতে পারো, এতে তোমাদের অনেক উপকার হবে। কোনটার সাথে কোনটা পরবর্তীতে তোমরা ভুলে যাতে না যাও, পরবর্তীতে তোমরা 2-1টা অঙ্ক করলে 3-4টি অঙ্ক করার পর 3-4টা অঙ্ক পর্যন্ত এটা দরকার পড়বে, এর পরবর্তী অঙ্কে আর দরকার পড়বে না, এর পরবর্তী অঙ্কে তোমরা অটোমেটিক্যালি সব পারবে, পরবর্তী অঙ্কে আর এগুলি তোমার দরকার পড়বে না। আপাতত কয়েকটা অঙ্কের জন্য তোমার এটা খুব জরুরি মনে রাখার জন্য, তারপরে প্র্যাকটিস করতে করতে তখন তোমাদের এটার দরকার পড়বে না, অটোমেটিক্যালি এটাই পারবে সরাসরি, ঠিক আছে। এখন দেখো এই 3 আর 4 যোগ করলে কত হয় 7, আর নিচে থাকে 12, তাহলে এটি আমাদের কি, এটা নিচে হলো 12 আর উপরে 7, তার মানে লবটা ছোট হরটা বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ চলে আসলো, তাহলে এটি অ্যান্সার। যদি অপ্রকৃত ভগ্নাংশ আসতো তাহলে আমরা অন্য আরেকটু এটাকে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে নিতাম। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসা যায়, সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো, এই পরবর্তী পৃষ্ঠাতেই আছে। তা এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণেয় যোগফল 7 নিচে 12, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। এবার আমি এটাকে মুছে দিয়ে 2 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে। তাহলে একটাকে মুছে দিলাম, এটা লিখে নাও তোমরা সবাই। দুই নম্বর অঙ্ক আছে 3-এর 1 যোগ 6-এর 1। দেখো 3 ভাগের 1 ভাগ যোগ 6 ভাগের 1 ভাগ। এখন বলো তো এই 3 আর 6-এর লসাগু কত, এইটাকে আমরা ডান পাশে রাফ দেখিয়ে দিব। তাহলে 3 আর 6 এটাকে লসাগু করব 3 দিয়ে ভাগ দিলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে সুতরাং লসাগু কত, 3 গুণ 1 গুণ 2, 3 গুণ 1 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে লসাগু কত পেলাম আমরা 6। তাহলে এখন এই 3 আর 6-এর লসাগু যা সেটা লিখলাম নিচে। আমরা যেখানে 12 মানে কি, এই হর দুইটার লসাগু, 3 আর 4-এর লসাগু। তাহলে এখানে আমাদের ছিল 3 আর 6-এর লসাগু 6 পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা লিখলাম। এখন কি করব, ওই দুইটার মতোই এই 3 দিয়ে হর দিয়ে 6কে ভাগ করব, 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 2, সেই 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2, যোগ 6 দিয়ে এই 6 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1, আর সেই 1 দিয়ে উপরের 1কে গুণ করলে হয় 1। তাহলে দেখো 2 আর 1-এর উপরে গেল 3 আর নিচে আসলো 6। এখন আমরা গতদিন তোমাদের দেখাইছিলাম যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। এখন এটা উপরেরটা নিচেরটা দুইটিকে এমন একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা উভয়কেই ভাগ করা যায়। যেমন আগের অঙ্কটা আমাদের অ্যান্সার আসলো কত, উপরে 7 নিচে 12,
কোনো সংখ্যা দিয়েই 7কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে সেই সমস্ত সংখ্যা দিয়ে 12কে ভাগ করলে মিলে না, অর্থাৎ কমন একটি গুণনীয়ক নাই, দুইজনের মধ্যে একটা সাধারণ গুণনীয়ক নাই যেটা দিয়ে দুইজনকে ভাগ করা যায়। তাহলে দুইজনকেই ভাগ করা যায় এরকম একটি কমন গুণনীয়ক আমাদের দরকার। তাহলে এখন এখানে আমাদের কি করতে হবে, এই 3কে 6কে ভাগ করব। তাহলে 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে হয় কত, 3 ভাগ 3 1, আর নিচে 6। আমরা ইচ্ছা করলে এটাকে কাটাকাটিও করতে পারি। কাটাকাটি করার সিস্টেমটা হলো, দেখো কাটাকাটির দরকার নাই, এই 3কে আমি কত দিয়ে ভাগ দিছি, 3 দিয়ে ভাগ দিলে 3 1-এ 3, 6কে 3 দিয়ে ভাগ দিলে 3 2 × 6, তার মানে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাই না? তাহলে এখানে আমাদের কত হবে, আমি নিচে 6 লিখছিলাম 2, তাহলে 2 ভাগের 1 ভাগ। অথবা আমি গতদিন তোমাদেরকে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মটা দেখাইছিলাম, এই 3 আর 6-এর গসাগু কত, 3 আর হলো 6, এ দুইয়ের গসাগু কত, 3 দিয়ে ভাগ দিলে 1 2, গসাগু হলো শুধু এক পাশ, আর লসাগু মানে এই সবগুলোর গুণ, তাহলে এক পাশ মানে কি 3। এই 3 দিয়ে আমরা উপরেরটাকেও ভাগ করতে পারি, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আবার ওই 3 দিয়েই 6কে ভাগ করলে 2। এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে পারি। লঘিষ্ঠ আকার কিন্তু আমি আগের দিন দেখাই নিছি, কারণ আমি জানি পরবর্তী ক্লাসগুলোতে আমাদের লঘিষ্ঠ আকার অঙ্কগুলো আসবে। তাহলে আমাদের যে রেজাল্টটা আসলো সেটাকে আমরা লঘিষ্ঠ আকারেও প্রকাশ করে নিতে হবে আমাদের। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরকম কাটাকাটি করতে পারো, অথবা কাটাকাটি করার দরকার নাই, তোমরা এখানে করবে কি, এই লাইনটা তো আছে আমাদের উপরে কত 3 আর নিচে 6, তার নিচে লাইনে করবে কি 3 ভাগ 3 আর নিচে 6 ভাগ 3 সমান 1 নিচে 2, এরকম ভাগ করেও দিতে পারো, অথবা কাটাকাটি করতে পারো। তবে কাটাকাটি করাটাই সহজ। কাটাকাটি করা মানে কি, আমরা কত দিয়ে কাটবো, আমাদের বুঝছো গসাগু, যেটা গসাগু আসে, এই 3 আর 6-এর গসাগু কত হয় 3, সেই 3 দিয়ে আমরা উপরেরটাকেও ভাগ করবো, নিচেরটাকেও ভাগ করবো, তাহলে আমাদের লঘিষ্ঠ আকার চলে আসে। আমি লঘিষ্ঠ আকার আনার জন্য তোমাদের সহজ পদ্ধতিতেও দেখা দিয়েছিলাম আমি গসাগু দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার শেষ। তাহলে উত্তর নির্ণয় যোগফল 1 নিচে 2 শেষ। তাহলে আমাদের কিন্তু 2টি অঙ্ক হয়ে গেল। এটা হলো 6-এর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এবার আসি আমরা 3 নম্বর অঙ্কে। ছয়ের 3-এ কি আছে আমাদের, বিয়োগ, উপরে 2 ভাগের 1 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যোগ আর বিয়োগ একই নিয়ম, একই রকম সব, শুধুমাত্র যোগের জায়গায় যোগ করব, বিয়োগের জায়গায় বিয়োগ করব। যেমন যেখানে মাঝখানে আমরা উপরে একটা যোগ দিছি, এখানে যদি বিয়োগ থাকতো আমরা এখানে বিয়োগ দিতাম, শুধু এটুকুই ডিফারেন্স। এখন দেখো 2 আর 3 এর লসাগু কত, 2 আর 3 এর সাধারণ কোনো গুণনীয়ক নাই, তাহলে 2 আর 3 এর লসাগু 3 2 6। তাহলে এই 2 আর 3 এই দুইটির লসাগু হলো 6। এই 2 দিয়ে 6কে ভাগ করব, 2 দিয়ে 6কে ভাগ করলে কত পাওয়া যায় 3, আর সেই 3 দিয়ে 1কে গুণ করলে 3 1-এ 3, তারপর বিয়োগ, এই বিয়োগ চিহ্ন। এবারে 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, সেই 2 দিয়ে 1কে গুণ করলে 2 1-এ 2। এবার দেখো 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1, আর নিচে হলো 6, নিচে 6-এর 6 রয়ে গেল। এটা তো আমাদের প্রকৃত ভগ্নাংশ চলে আসছে, উপরেরটা ছোট নিচেরটা বড়, আর কোনো কাটাকাটিও করা যায় না। অতএব এখানে আমাদের গসাগু কত, কি বিয়োগফল কত, সুতরাং নির্ণেয় বিয়োগফল 6 ভাগের 1 ভাগ, এটি অ্যান্সার শেষ। এর পরবর্তী অঙ্কটা আমরা আসি, তো তোমরা সাথে সাথে তুলে ফেলবে, আমি কিন্তু মুছে দেবো, কারণ আমি পরবর্তী অঙ্কটা আবার এখানেই করব। 4 নাম্বার
4-এ কী দেওয়া আছে? 2/1 বিয়োগ 6/1 2/1 বিয়োগ 6/1 অনেক সময় বলি 6-এর 1, 2-এর 1, 6-এর 1 মানে 6-এর 1 মানে 6/1 আর এটা 2/1 সমান সমান। এখানে 2 আর 6-এর লসাগু কত? 2 আর 6-এর লসাগু দেখো, এখানে তো দুইটি আমাদের আমরা লসাগু করতে পারি। 2, 2, 6। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2 1-এ 2, 3 2 6, আর তো যায় না। তাহলে সুতরাং লসাগু সমান সমান কত? 2 গুণ 3 সমান সমান 6। 1 দিয়ে গুণ করার দরকার নাই, 2 1 3 গুণ, এই 1 লিখলে তো একই, গুণ করলে যা আছে তাই থাকবে, এই জন্য 6। তাহলে এই দুইটার লসাগু কত? 6। এবার এই 6কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, ওই যে আগের নিয়ম অনুযায়ী। আমি কিন্তু একটা নিয়ম ওইটা মুছতে আছে না, কিসের জন্য? ওইটা অনুযায়ী। দেখো আমি এখানে কি করছি, এই 6কে ভাগ করলাম কি দিয়ে? হর দিয়ে। এই 12কে ভাগ করছি এই হর দিয়ে, তার সাথে লবেরটা গুণ, লব গুণ। তাহলে এই 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3। আর সেই 3 1-এ 3 বিয়োগ 6 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 1। তার সাথে গুণ করব 1, তাহলে 1 1-এ 1। তাহলে উপরে থাকে 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর নিচে থাকে 6। এটা দেখো 6 আর 2-এর গসাগু কত? 6 আর 2-এর গসাগু কিন্তু 2। অন্য জায়গায় যদি আমরা দেখাই, এই যেখানেই 2 আর 6-এর গসাগু কত আমরা এখান থেকেই বুঝতে পারছি। আমার এখানে কিন্তু সাইডে শুধুমাত্র 2, তাহলে এই সাইডেরটাই হলো গসাগু আর এই পুরাটা হলো লসাগু। তাহলে সাইডে কত? 2। তাহলে আমরা এটাকে 2 দিয়েও ভাগ করতে পারি, এটাকেও 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? অর্থাৎ কাটাকাটি করতে পারি আমরা যেটাকে বলি। কাটাকাটি যদি করি তাহলে কত হবে? দেখো এই 2কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 1। সেই একটা আমরা এই 2 বরাবর একটু কোনা বরাবর একটু উপরে লিখব। 6কেও 2 দিয়ে ভাগ দিলে এখানে কত হয়? 3 2 6, তার মানে উপরে 1 নিচে 3। ঠিক আছে, উপরে 1 নিচে 3 অর্থাৎ 3/1 এটি, মানে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসলাম। তাহলে সুতরাং নির্ণয় বিয়োগফল 3/1 এটি আনসার। আমাদের কিন্তু 38 পৃষ্ঠা যোগ বিয়োগের 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কে আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। এবার আসি আমরা, দেখো 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠায় তেমন কোনো অঙ্ক নাই, এখানে তেমন কোনো কিছুই নাই। এখানে শুধুমাত্র আমাদের প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে কিছু আলোচনা করা আছে। এটা তোমাদের প্রথম দিনই আমি শিখাইছি। প্রকৃত ভগ্নাংশ কি? যদি লবটা বড় থাকে, লব ছোট থাকে এবং হর ছোট থাকে, তবে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। মানে লবের মান, উপরের মানটা, এই যেখানে যেমন উপরেরটা ছোট নিচেরটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি উপরেরটা বড় থাকে, উপরে যদি মনে করো 4 আর নিচে থাকে 6, নিচে কম, নিচে মনে করো 3, তাহলে কি উপরেরটা বড়, অর্থাৎ এই লব যদি বড় থাকে তাহলে এটা হলো অপ্রকৃত। তাই না? এরকমই আমরা শিখে আসছিলাম। এখানে দেখাই দিই কিছু জিনিস আবার আগের দিনে, যেহেতু বইতে আবার পরবর্তী পৃষ্ঠায় আছে। মনে করো উপরে থাকলো 5, নিচে থাকলো 2, এটাকে আবার উপরে থাকলো মনে করো 3, নিচে থাকলো 4, তাহলে এটা উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে এটা কি? প্রকৃত ভগ্নাংশ। এই তো আমরা শিখছি। আবার উপরেরটা বড় আর নিচেরটা ছোট হলে তাহলে আমরা এটাকে বলছি কি? অপ্রকৃত। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি থাকে আমাদের 2 সমস্ত 2-এর 1, মানে 2 একটি পূর্ণ সংখ্যা আর একটি হলো পূর্ণ সংখ্যা, আর এই অংশটা কি? প্রকৃত ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যা 2, আরেকটি হলো প্রকৃত ভগ্নাংশ। এই দুইয়ের সংমিশ্রণে যে নতুন একটি ভগ্নাংশ তৈরি হয়, এই ভগ্নাংশটাকে বলা হয় কি? মিশ্র ভগ্নাংশ।
ঠিক আছে, তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এখন তোমাদের কথা হলো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে নিয়ে আসতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের আছে মনে করো উপরে 7 আর নিচে আছে 3, এই একটি সংখ্যা আছে, তাহলে এটাকে আমরা এখানে কি করব, এই 3 দিয়ে 7কে ভাগ করব, 3 দিয়ে 7কে উপরেরটাকে ভাগ করব। দেখো 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 1, তাই না। এই যে আমাদের একটা আছে অবশিষ্ট, লাস্টে অবশিষ্ট রইল আমাদের 1 বা ভাগশেষ রইল 1, সেই একটাকে আমরা কি করলাম, এটাকে আমরা লিখতে পারি এটা সমান সমান, এই ভগ্নাংশটা সমান সমান আমাদের ভাগফল পেয়ে গেলাম কত 2, তো একটা পূর্ণ ভগ্নাংশ পেয়ে গেছি, পূর্ণমান মানে 2 ভাগফল পেয়ে গেছি, আরও 1 রয়ে গেল অবশিষ্ট, সেই একটা কার, তাহলে 3 ভাগের 1 ভাগ, আমার 3 দিয়ে তো ভাগ করছিলাম, 3 দিয়ে ভাগ করে 1 অবশিষ্ট রয়ে গেল, এই জন্য এখানে আরও 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট রয়ে গেছে। তাহলে কি এই অংশটুকু আমাদের পূর্ণমান, আর এই অংশটা কি প্রকৃত, এই অংশ প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এই পূর্ণমান, একটি পূর্ণমান আর একটি হলো প্রকৃত ভগ্নাংশ, এই দুইয়ের সংমিশ্রণে এই পুরাটাকে বলবো আমরা কি, মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আমি যে সংজ্ঞায় যেমন বলছিলাম একটি পূর্ণমান এবং একটি প্রকৃত ভগ্নাংশ, দুইয়ের সংমিশ্রণে যে ভগ্নাংশটা তৈরি হয় ওইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 7 নিচে 3 অর্থাৎ একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল, সেই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে কি করব, হর দ্বারা লবকে আগে ভাগ করব, ভাগ করে যে ভাগ ফলটা পাওয়া যাবে সেইটা পূর্ণমানের অংশে লিখব, আর ভাগ শেষ যেটা থাকবে সেইটাকে লিখব লবে, আর ভাজকটাকে লিখব হরে, তার মানে 3 ভাগের 1 ভাগ, এইভাবে লিখলেই এটা হয়ে গেল আমাদের মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এখন এরকম আমি আরও কয়েকটা দেখাই, খুব দ্রুত দেখালেই তোমাদের বুঝে ফেলবে, খুব সহজ কিছু কিছু জিনিস দেখাই দিই। মনে করো উপরে আছে 12, নিচে আছে মনে করলাম 5, এই একটা অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা কী করবো, এখানে শর্টকাট দেখাই, 5 দিয়ে 12কে ভাগ করব, 5 দুগুণে 10, এখানে কত 2 অবশিষ্ট থেকে যায় না, তাহলে আমাদের এই যে 2, এটা তো একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, অথবা এখানে 3ই মনে করো আছে, 13 আছে, তাহলে এখানে ভাগশেষ কত রয়ে গেল 3, মানে এখানেও 2 এখানেও 2, তোমাদের একটা হেজিটেট হতে পারে, এই জন্য আমি একটু চেঞ্জ করে দিলাম, এখানে 13কে আমি 5 দিয়ে ভাগ দিলে এখানে 12 না, তাহলে এখানে 13কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, আমাদের 5 দুগুণে 10 আর 3 অবশিষ্ট থেকে যায়, তাহলে আমরা এই মানটাকে আমরা কীভাবে লিখতে পারি, এত সমান সমান, দেখো একটা পূর্ণ মান পেয়ে গেলাম 2, আর অবশিষ্ট রইল যেটা সেটাকে লিখলাম উপরে, আর ভাজকটাকে লিখলাম নিচে, এইটা হয়ে গেল আমাদের অপ্রকৃত কি মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে এভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আরেকটা দেখাবো, আরেকটা দেখাই দিই। মনে করো উপরে আছে আমাদের 27 আর নিচে আছে মনে করলাম কত 12, ঠিক আছে, অথবা নিচে 12 দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের কত হবে, এখানে আমরা এই 12 দিয়ে 27কে ভাগ করব, 12 দুগুণে 24, এখানে 27 থেকে 24 বিয়োগ করলে কত থাকে 3, তাহলে সুতরাং 27 নিচে 12, এটাকে আমরা সমান সমান লিখতে পারি, ওই যে পূর্ণমান আমাদের ভাগ ফল পাইছি 2 আর ভাগশেষ পাইছি 3, ওইটা যাবে উপরে, 12 আসবে নিচে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা লিখতে পারি। এটাকে আবার কিন্তু এই 3 আর 12কে আমরা কাটাকাটি করে একটু ছোট করতে পারি, দরকার নেই, আমি তোমাদের প্রকৃত আর অপ্রকৃত দেখাচ্ছি শুধু, এবং মিশ্র দেখাচ্ছি, অতএব আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে আমরা নিয়ে আসতে পারি। এবার তোমাদের একটি কথা হলো, এই মিশ্র ভগ্নাংশকে আমরা আবার কিভাবে, মিশ্র ভগ্নাংশ যদি দেওয়া থাকে সেইটাকে আমরা কিভাবে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, অপ্রকৃততে নিয়ে আসবো। দেখো এই 2 আর 5 গুণ করব, আমাদের লবে যাবে কি, লব সমান সমান পূর্ণমান, আচ্ছা অন্য জায়গায় করি, এটা এখন মুছে দিই, এটা দরকার নাই।
মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। মনে করো মিশ্র ভগ্নাংশ আমাদের ছিল 3 সমস্ত, উপরে 1 নিচে 4, এই একটা অঙ্ক ছিল। তাহলে এখানে আমাদের কি করব, 3 আর 4 গুণ করব, 3 4 12 আর ওই 1 যোগ করব 13 আর নিচে হলো 4। এখন এটা কীভাবে আসলো সেই আসার প্রক্রিয়াটা আমি এখানে বলে দিই। এক্ষেত্রে আমাদের আসছে কি, পূর্ণমান গুণ হর, এই পুরাটার সাথে যোগ লব আর নিচে হর যা আছে তাই থাকবে। দেখো তো এখানে আমি কি করছি এটাকে, তাহলে এই নিয়ম অনুযায়ী যদি আমি করি, এই নিয়ম অনুযায়ী এখানে কি করলাম আমি, পূর্ণমান, তাই না, পূর্ণমান কত ছিল 3 লিখলাম, তার সাথে গুণ হর কত ছিল 4 ব্র্যাকেট দিলাম, তার সাথে যোগ করব লব, লব কত আছে 1 আর নিচে আমাদের হর তো 4 আছে 4ই লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো 3 4 12 যোগ 1 নিচে 4, 12 আর 1 কত 13 নিচে 4। আমি কিন্তু এটাই লিখছিলাম, এক লাইনেই এখান থেকে লিখে ফেলছিলাম, কিন্তু ওইটাকে আমি যদি কয়েকবার ভেঙে ভেঙে লিখি তাহলে এভাবে আসতে পারি। অর্থাৎ আমাদের কোনো একটি মিশ্র ভগ্নাংশ থাকলে সেই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসার পদ্ধতি হলো 3 দিয়ে আগে 4কে গুণ করব, 3 4 12 তার সাথে উপরেরটা যোগ করে যা হয় তাই উপরে বসাবো, 3 4 12 আর এই 1 যোগ করলে কত হয় 13 লিখলাম আর নিচে 4। তাহলে সেটাকে আমি তো একবারে মুখে মুখে করছি, আর সেটাকে কিভাবে আমি সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এটাকে তোমরা সুন্দর করে তুলে রাখো যেন পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা আরেকটা এরকম দেখি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আরেকটি দেখাই দিই। দেখো উপরে ছিল মনে করলাম 7 আর নিচে ছিল আমাদের 3 সমস্ত 9 ভাগের 7 ভাগ, এটা ছিল। তাহলে এটাকে আমরা কি করব, ও যে আমি কি বলছিলাম পূর্ণমান, দেখো পূর্ণমান 3 গুণ হর, হর কত 9 তার সাথে যোগ কত 7, মানে পূর্ণমান গুণ হর যোগ 7 আর নিচে হর যেটা আছে তাই থাকবে। তাহলে 3 নং 27 তার সাথে যোগ 7 আর নিচে 9, 27 আর 7 কত 34 নিচে 9, এটি। তাহলে এটি ছিল মিশ্র আর এটা হয়ে গেল অপ্রকৃত। ঠিক আছে, তাহলে মিশ্র থেকে আমরা অপ্রকৃততে রূপান্তর করলাম। এবার এই অপ্রকৃত থেকে আবার মিশ্রতে যদি যাই, এই অপ্রকৃত থেকে আমরা মিশ্রতে চলে যাই আবার কিভাবে, দেখো আমাদের আছে কত 34 নিচে 9, তাই না। এক্ষেত্রে আমি কি করছিলাম, এই 9 দিয়ে 34কে ভাগ করছি, এই না, 3 নং 27 4 নং 36, তাহলে বেশি হয়ে যায়, তাহলে 3 নং 27, 27 আছে কত হলে 34 হবে, 27 28 29 30 31 32 33 34, 7 হলে, তাহলে 7 আমাদের ভাগ শেষ হয়ে গেল না। তাহলে সুতরাং 34 নিচে 9 সমান একটা পূর্ণমান পেলাম কত 3, আর এইটা যাবে উপরে, এই 9 আসবে নিচে। তাহলে কি দেখো তো, এই মিশ্র থেকে অপ্রকৃত, আবার অপ্রকৃত থেকে আমরা এই যে মিশ্র দুইভাবে নিয়ে আসতে পারি না। তাহলে আমাদের ওই অপ্রকৃত থেকে আবার কিভাবে মিশ্রতে রূপান্তর করা যায় সেটাও আমরা কিন্তু দেখাই দিলাম। তাহলে একই জিনিস দেখো, আমি কিন্তু বইতে এখানে পৃষ্ঠা লিখছি কত 38 থেকে 41, 38 পৃষ্ঠায় ছিল শুধুমাত্র কয়েকটি যোগ আর বিয়োগ, সেগুলি তো দেখালামই। এরপর 39 পৃষ্ঠায় ছিল এই অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে বেশ কিছু কথাবার্তা, সেগুলি তোমাদের দেখানো হলো। এরপর দেখো এখানে 40 পৃষ্ঠায় আছে, এই এতক্ষণ যা দেখালাম এইগুলি, যা দেখালাম এই অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কেই 40 পৃষ্ঠা পুরোটাই শুধু এইগুলিই দেওয়া আছে। এখন এগুলিকে আমি একটু তোমাদেরকে বইয়ে যে কয়েকটা আছে ওই কয়েকটা করে দিই দ্রুত। এখন তো আমার আর এরকম এত ভেঙে ভেঙে বোঝানোর দরকার নাই, এখন শুধুমাত্র বইয়ের অঙ্কগুলো করব। ঠিক আছে, এবারে হলো 40 পৃষ্ঠা। 40 পৃষ্ঠা দেখো 2 গোল দাগে 2 আছে,
এখানে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 1 নাম্বার এখানে আমাদের কী দেওয়া আছে? 2/4 তাহলে এটাকে আমরা কি করব? উপরে লবে লিখব 2 গুণ 4, তার সাথে যোগ 1, আর নিচে হর যেটা আছে তাই। আমরা কি এই পূর্ণ মানের সাথে হরটাকে যোগ গুণ করে যা হয় তার সাথে 1 যোগ করি। তাহলে 4 দুগুণে 8, আর একে 9, নিচে 4, একবারেই লিখে দিলাম, শেষ। তাহলে এটি হলো আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, শেষ। এটি অ্যান্সার। উত্তর নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ 9 নিচে 4। এটা আমাদের 1 নাম্বারটা হয়ে গেল। এবারে 2 নাম্বার। 1/3 1/3 ভাগের 2 ভাগ। তাহলে এটাকে আমরা এই 1 লাইন মাঝখানে না করলেও পারি, তারপর করে দিই। দেখো এই 1 আর 3 গুণ করব, গুণ করে তার সাথে 2 যোগ করব, এরকমই না? তাহলে 1 গুণ 3, তার সাথে যোগ 2 ভাগ 3। তাহলে 3 একে 3, আর 2 এ 5, আর নিচে 3। সুতরাং নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ। ভবিষ্যতে কিন্তু এই লাইনটা আমরা করব না, পরবর্তীতে যখন আমরা বড় অঙ্কে যাব, সরল অঙ্কে যাব, এই চ্যাপ্টারে এই যোগ বিয়োগে যাব, তখন তার এই লাইনটা করে আমরা সময় নষ্ট করবো না, সরাসরি এখান থেকে আসবো। দেখো 3 একে 3, আর 2 এ 5, এইভাবে লিখবো। আর নিচের 3 তো নিচে 3ই থাকবে, 5 নিচে 3, শেষ। আরেকটি অঙ্ক আছে 3 নাম্বার, তাহলে এটাও শেষ। 3-এ আছে 3/5 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে আমি যদি একবারই করি তাহলে কি করতে পারি না? 3×5 = 15, আর 3 16, 17, 18। আমি উপরে 18 লিখে দিয়ে দিলে হবে। তারপর আমি এই অঙ্কটা একবার 1 লাইনে না করে একটু ভেঙেই করে দিই। 3 গুণ 5, তার সাথে যোগ হলো ওই 3, আর নিচে হলো 5। 3×5 = 15, আর 3 18, নিচে 5। তাহলে সুতরাং নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ 18 নিচে 5, অ্যান্সার। আমার কিন্তু 2 নাম্বারে এখানে 3টে অঙ্ক দেওয়া ছিল, 3টে অঙ্কই কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো 3 নাম্বারে এখানে আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তার মানে এটাকে এখন মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। এটা এখন আছে, এতক্ষণ আমরা করলাম কি মিশ্র ছিল, অপ্রকৃততে নিয়ে আসলাম, আর এখন অপ্রকৃত আছে, ওটাকে মিশ্রতে নিয়ে আসবো। মানে আমি যাকে তো আগেই তোমাদের সব কিছু শেখানো হয়ে গেছে, এখন আমি বইতে আসছি। আগে কিন্তু শেখানো শেষ করে এখন বইয়েরগুলো করছি। তিনে মিশ্র বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। যেমন এখানে আছে আমাদের 9 নিচে 4। তাহলে এখানে আমরা এটাকে কি করব? শুরুতেই এটাকে আমরা করব কি, ওই 9কে 4 দিয়ে ভাগ করব। তাহলে এই 9কে অন্য জায়গায় রাফে করবো, এটা এই পাশে 4 দিয়ে 9কে ভাগ করব। 4 দুগুণে 8, তাহলে অবশিষ্ট থাকে কত? 1। তাহলে সুতরাং 9 নিচে 4 সমান সমান কত হবে? আমাদের পূর্ণ সংখ্যা পাইছি কত? 2। আর ভাগশেষ আছে 1, ওইটা যাবে উপরে। আর হর যেটা আছে, হরের কোনো পরিবর্তন হবে না, হর 4ই থাকবে। তার মানে ভাগফলটা যাবে আমাদের পূর্ণ সংখ্যায়, আর ভাগশেষটা যাবে লবে। হর যেটা আছে হর তাই থাকবে, হরের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণয় মিশ্র ভগ্নাংশ দুই সমস্ত 4-1, অ্যান্সার। 3-এর, এটা হলো 3-এর 1 নাম্বার, 3-এর 1। এবারে 3-এর 2। 2-এ কী দেওয়া আছে? উপরে 6, নিচে 3। তাহলে এখানেও আমরা কী করব? ওই 3 দিয়ে নিচের হর দ্বারা 6কে ভাগ করব। 2, 6 মিলে যায়, এখানে কোনো ভাগশেষ থাকে না। ভাগশেষ না থাকলে তো আমাদের কি খালি ভাগফল, মানে পূর্ণ সংখ্যা যেটা আছে ওইটাই বসবে। দেখো আমি যদি এটাকে এরকম লিখতাম, আমি আগের নিয়ম অনুযায়ী যদি লিখলাম, পূর্ণ সংখ্যা আছে 2 লিখলাম, তারপর হর যা আছে তাই লিখলাম,
আর ভাগশেষ যেটা ওইটাকে উপরে দিলাম। তাহলে 3 দিয়ে শূন্যকে ভাগ করলে কত হয়? শূন্যই। শূন্যকে কোনো কিছু দ্বারা গুণ করলেও শূন্য, শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলেও শূন্য। তাহলে 3 দিয়ে শূন্যকে ভাগ করলে তো শূন্যই হয়ে যায়। এই জন্য এই অংশ আমাদের লিখতে হবে না, এখানে শুধুমাত্র 2-এর 2, অর্থাৎ 3 দিয়ে 6কে ভাগ করলে 2ই হয়। তাহলে এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয়, এখানে কিন্তু আর আমরা লিখবো না মিশ্র ভগ্নাংশ। এখানে কিন্তু আমার প্রশ্নেই বলছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি। মানে এখানে যে অঙ্কগুলো বইতে দিছে এখানে কোনোটা আসবে মিশ্র ভগ্নাংশ, কোনোটা আসবে পূর্ণ সংখ্যা। তার মধ্যে আমার এটা কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসলো। তাহলে এখানে আমরা লিখবো কি? সুতরাং নির্ণয় পূর্ণ সংখ্যা সমান 2 অ্যান্সার। তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার হয়ে গেল। এবারে 3 নাম্বার অঙ্কটা আমি যেটাকে মুছে দিলাম। তিনি এখানে কিন্তু আছে 16 নিচে 5, তাই না? তাহলে আগে আমরা রাফ করবো অন্য জায়গায়, ওই আগের মতোই এই 5 দিয়ে 16কে ভাগ করব, তাই না? তাহলে 3 5 15, অবশিষ্ট থাকে 1। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা কত পেয়ে গেলাম? 1। ঠিক আছে। আর ভাগশেষ যেটা পেলাম ওইটা যাবে উপরে, আর হর যেটা আছে সেটা তো হরই থাকবে। ভাগশেষ কত পেয়েছি? 1 না, সেই 1 যাবে উপরে, আর হর যে 5 আছে 5ই থাকবে। তাহলে এখন লিখব সুতরাং নির্ণয় মিশ্র ভগ্নাংশ এক সমস্ত 5-এর 1 অ্যান্সার। তাহলে আমাদের 40 পৃষ্ঠার সবগুলো অঙ্কই কিন্তু শেষ। তাহলে আমাদের 38, 39, 40 3 পৃষ্ঠার অঙ্কগুলোই মোটামুটি শেষ হয়ে গেল। এবার দেখো 41 পৃষ্ঠাও আমি এখানে লিখে রাখছি। তাহলে 41 পৃষ্ঠা যেহেতু লিখছি, 41 পৃষ্ঠাও দেখো একদম উপরে 2টি অংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, মিশ্র বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, এরকমই। তাহলে সেগুলো খুব দ্রুত 2 মিনিটের মধ্যে আমি এটা করে দিই। ঠিক আছে। আমার 41 পৃষ্ঠা পর্যন্ত করার টার্গেট ছিল, 41 পৃষ্ঠা পর্যন্ত আমি এগুলিকে শেষ করে দিই। অর্থাৎ এই একই লেভেলের অঙ্কগুলো আগামী ক্লাসে আর করবো না, আগামী ক্লাসে আবার ভিন্ন নিয়মের অঙ্কগুলো দেখব। ঠিক আছে। 41 পৃষ্ঠা 1-এর 1, এখানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে 3 উপরে 1 নিচে 2 সমান সমান এখানে কত হবে? 3 গুণ 2 তার সাথে যোগ 1 আর নিচে 2, 3 দুগুণে 6 আর 1 7 নিচে 2। সুতরাং নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ 7 নিচে 2, 2 নাম্বার। 2 সমস্ত 6/5। তাহলে এই 2 আর 6 গুণ করব, 2 গুণন 6 তার সাথে যোগ হলো 5 আর নিচের 6 তো 6ই রইল। তাহলে 6 দুগুণে 12 যোগ 5 আর নিচে 6। তাহলে 12 আর 5 কত? 17 নিচে 6। সুতরাং নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ 17 নিচে 6। শেষ। আমার কিন্তু 2টি অঙ্ক হয়ে গেল। এবার 3 নাম্বার, আমি 1 আর 2 মুছে দিলাম। এই লাইনটার বারবার লিখবো না। 3 নাম্বার, 3 আছে কত? 4 সমস্ত 9-এর 4, 4 সমস্ত উপরে 4 নিচে 9। তাহলে এখানে কি? এই 4 গুণ 9, এই দুটো গুণ করে তার সাথে যোগ করব 4 আর নিচে হলো 9। তাহলে 4 9 36 যোগ 4 আর নিচে 9, 36 আর 4-এ 40 নিচে 9। এটি অ্যান্সার। মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ 40 নিচে 9। একইভাবে 4 নম্বরটা দেখো, কারণ এ জাতীয় অঙ্ক অনেকগুলো বুঝালাম, এখন তোমাদের আমি শুধু অঙ্কগুলো সমাধান করে দিলেই তোমরা বুঝতে পারবে। 3 উপরে 5 নিচে 8, তাই না? তাহলে এখন দেখো ওই 3 আর 8 গুণ
3 গুণ 8, তার সাথে যোগ করব হলো উপরে লব মানে 5, আর নিচেরটা তো যা আছে তাই থাকবে। তাহলে 3 8 24 যোগ 5 নিচে 8, 24 আর 5 কত 29, নিচে 8, নিচে 29, নিচে 8। শেষ। আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। আরেকটা অঙ্ক আছে 5 নম্বর। তাহলে আমি এখানে 5 নম্বরটা করে দিই। দুই সমস্ত 10 ভাগের 7 ভাগ। তাহলে এখানে কি 2 গুণ 10, তার সাথে যোগ 7 নিচে 10। তাহলে 10 দুগুণে 20 যোগ 7 নিচে 10, তাহলে উপরে 27 নিচে 10, অপ্রকৃত ভগ্নাংশ 27 নিচে 10। তাহলে আমাদের 5টি অঙ্ক কিন্তু একের মধ্যে 5টি অপ্রকৃত ভগ্নাংশ ছিল, সেগুলো আমাদের শেষ হয়ে গেল। এবার 2 নম্বরে আছে, এখানেও 5টি আছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য। না, হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা, যদি মিশ্র আসে মিশ্র, পূর্ণ সংখ্যা আসলে পূর্ণ সংখ্যা। তাহলে সেগুলো আমরা এখন করব। তাহলে এই সবগুলো আবার মুছে দিলাম। 1 নম্বর কমপ্লিট। 2 নম্বর, 2 এর 1, এই 2টা হলো বক্সের 2। আমি কিন্তু নাম্বারিংগুলো তোমাদের শুরু থেকেই এভাবে করি, যেটা গোল দাগের সংখ্যা সেটা গোল দাগ দিয়ে দিই, যেটা বক্সে বক্স দিয়ে দিই, আর এগুলি ব্র্যাকেটের যেটা সেটা ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এখানে 1 নম্বরে আছে আমাদের 7 ভাগ 7 ডিভাইডেড বাই 5। তাহলে এটাকে আমরা এখানে আগে আমরা ভাগ করব রাফে, অর্থাৎ 5 দিয়ে 7কে ভাগ করব। 5 একে 5, অবশিষ্ট থাকে 2। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা পেলাম কত 1, আর অবশিষ্ট পেলাম 2। হর তো যা আছে তাই থাকবে। পূর্ণ সংখ্যাটা আসবে এখানে, মানে ভাগফলটা, আর হরটা আসবে উপরে। আর হর না, কী বললো এটা, ভাগশেষ, ভাগশেষটা আসবে উপরে, আর হর যা আছে তাই থাকবে। তাহলে সুতরাং নির্ণয় ভগ্নাংশ 1 সমস্ত 5 ভাগের 2 ভাগ। 2 নম্বর, 2 উপরে দেওয়া আছে 8, নিচে আছে 4। অন্য জায়গায় আমরা ভাগ করব। 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, এখানে কোনো ভাগশেষ থাকে না। তাহলে এখন আমরা লিখব কি সমান সমান 2, শুধু পূর্ণ সংখ্যাটাই, ভাগশেষ নাই, মানে এখন আবার কোনো ভগ্নাংশ হচ্ছে না। তাহলে এখন লিখব সুতরাং নির্ণয় পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু আর মিশ্র ভগ্নাংশ হলো না, সমান সমান 2। এবারে 4 নম্বর, 4 নম্বরে কী আছে 22 ডিভাইড বাই 7। তাহলে এটাকে আমরা এখানে ভাগ করবো আগে 7 দিয়ে 22কে। 7 দুগুণে 14, 3 7 21, এখানে বিয়োগ করলে থাকে 1। তাহলে এখানে আমরা কি করব, পূর্ণ সংখ্যা পাইছি কত, মানে ভাগফল 3, আর ভাগশেষ পাইছি 1, আর হর তো যা আছে তাই থাকবে। তাহলে সুতরাং নির্ণয় মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত 7 এর 1। শেষ। এবার আসি আমরা 5 নাম্বার। 5 তো না, 1 2, এটা হলো 3 নাম্বার, এটি হলো 4 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার 35 ডিভাইড বাই 8, 35 ডিভাইড বাই 8। তাহলে এখানে আমরা ওই 8 দিয়ে 35কে ভাগ করব, তাই না? তাহলে 3 8 24, 4 8 32, 5 8 40, 5 8 বেশি হয়ে যায়, তাহলে 4 8 4 8 32। তাহলে এখানে 5 থেকে 2 গেলে 3 থাকে। তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা পাইলাম কত 4, আর ভাগশেষ পাইলাম 3, হর তো যা আছে তাই থাকবে। তাহলে সুতরাং নির্ণয় মিশ্র ভগ্নাংশ সমান সমান 4 সমস্ত 8 ভাগের 3 ভাগ।
তাহলে আমাদের কিন্তু এখানে 4টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা এগুলিকে সুন্দর করে উঠিয়ে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি পরবর্তী অংশটা চলে যাই। আরেকটা অঙ্ক বাকি আছে এখানে, 5 নাম্বার অঙ্কটা শুধু। দেখো 5 নম্বরে আছে উপরে 40 নিচে 10। ও এটা তো 40 নিচে 10, তাহলে এখানে এই 10 দিয়ে 40কে ভাগ করব কত, 4 10 40, কিছুই থাকে না। তাহলে আমাদের সমান সমান শুধুমাত্র 4। তাহলে সুতরাং নির্ণয় পূর্ণ সংখ্যা চার, এটি অ্যান্সার। তাহলে এভাবে প্রত্যেকটা উত্তরগুলো তোমরা লিখে দেবে। অর্থাৎ আমি দেখো তোমাদের 38 পৃষ্ঠা থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত যেগুলি দরকার ছিল সেগুলো আমি সব সমাধান করে দিলাম। এর পরবর্তী অংশ থেকে 41 পৃষ্ঠার যে বাকি অঙ্কগুলো আছে সেগুলি আগামী ক্লাসে আবার সমাধান করে দেব। তোমরা আশা করি আজকে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং পূর্ণমান, তারপরে যোগ বিয়োগ, অনেক কিছু বিষয়ই আজকে তোমাদের জানা হয়েছে। আগামী ক্লাসে আবার নতুন আরও অনেক কিছু নিয়ে তোমরা জানবে। প্রতিটি ক্লাস তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের ক্লাসের সাথে প্রতিটি দিন তোমরা যদি অল্প সময় এই একটি করে লেকচার, তোমরা স্কুলেও যখন ক্লাস করো তখনও তোমাদের 40 মিনিটের একটি ক্লাস হয়। সুতরাং তোমরা এরকম আধা ঘন্টা 40 মিনিটের যদি একটি করে ক্লাস তোমরা যদি আমাদের সাথে থাকো প্রতিদিন, তাহলে তোমাদের অবশ্যই গণিতের সমস্ত সমস্যাটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই চ্যানেলের সাথেই তোমরা থাকবে, নিয়মিত থাকবে, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশা রইল। এবং একই সাথে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছো তারা এবং তাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ সাবস্ক্রাইব করে থাকলে হয় কি, তোমাদের আমরা যখন যে ভিডিওটা আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। তোমরা সাথে সাথে বুঝতে পারো যে হ্যাঁ আমাদের আরেকটি পড়া আমাদের জন্য ছাড়া হয়েছে, তারপর তোমরা সাথে সাথে সেই পড়াটি দেখতে পারো। এটি তোমাদের উপকার। আর সাথে সাবস্ক্রাইব করলে আমারও একটু উপকার, সেটি হলো আমার চ্যানেলটা তোমরা আসো, যুক্ত আসো, এটি আমি জানতে পারি যে না তোমরা আমার পরিবারের একজন সদস্য। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।